বন্ধুরা, দীর্ঘদিন পর হালাল খাবারের সন্ধান পেলাম। উনি হচ্ছে তাই মুসলিম মেয়ে। উনি আমার জন্য খাবার রেডি করছে। খাবার যেমনই হোক, হালাল তো তাতেই তৃপ্তি। হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখন বাজে বেলা 12টা। প্রচণ্ড রোদ এবং গরম, অসহনীয় গরম। আমাদের ঢাকাতে 12টা-11টার দিকে যেই গরমটা হয় সেটা তো সহনীয়, কিন্তু থাইল্যান্ডের গরমটা অসহনীয় গরম। আপনি একটানা 1 ঘন্টা 2 ঘন্টা বাইরে থাকতে পারবেন না, এতটাই গরম। তো আমি একটা মুসলিম এরিয়া খুঁজতেছি। ভাবলাম মুসলিম এরিয়া গেলে হয়তো বা হালাল খাবারের সন্ধান পাবো। আপনারা জানেন থাইল্যান্ডে হালাল খাবার খুব একটা পাওয়া যায় না। তো বন্ধুরা, আমি এয়ারপোর্ট থেকে ট্রেনে করে রামকা মাহাং স্টেশনে এসে নামলাম। ওইখানে এসে গুগলে সার্চ দিলাম নিয়ারেস্ট মস্ক। কারণ যেখানে মসজিদ আছে সেখানে মুসলিম এরিয়া আছে, আর যেখানে মুসলিম এরিয়া আছে সেখানে অবশ্যই কোনো না কোনো হালাল রেস্টুরেন্ট পাওয়া যাবে। আর রামকা মহাং স্টেশন নামার উদ্দেশ্য হলো ওইখানে দেখলাম যে অনেক মুসলিম লোকজন ওঠানামা করে ট্রেনে। তো ভাবলাম যেহেতু এই স্টেশন থেকে মুসলিম লোকজন ওঠানামা করে, অবশ্যই এই এরিয়াতে মুসলিম এরিয়া হয়তো বা আছে। তো বন্ধুরা, গুগলে সার্চ দেওয়ার পর আমি প্রায় 2 কিলোমিটার দূরে একটা মসজিদ দেখলাম গুগলে। তো এখান থেকে আবার ওইরকম পাবলিক কোনো ট্রান্সপোর্টও নাই, তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি। তো যেটা বললাম, প্রচণ্ড গরম, একটানা 2 কিলোমিটার হাঁটা সম্ভব না। আমি হয়তো কিছু কিছু হেঁটে, যখন বেশি গরম লাগে তখন কোনো দোকানে ঢুকি, এসিওয়ালা দোকানে ঢুকে শরীরটা একটু ঠান্ডা করি বা একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খাই, আবার হাঁটতে হাঁটতে যাই আর কি। তো আপনারা যারা থাইল্যান্ডে আসবেন বা ব্যাংককে থাকবেন, যদি হালাল খাবার চান সেক্ষেত্রে সুকুমবিট যেতে পারেন। সুকুমবিট, এখানে বাঙালি কিছু রেস্টুরেন্ট আছে। এছাড়া অন্য কোনো এরিয়াতে যদি আপনারা যান সেক্ষেত্রে মসজিদ গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। যদি যেখানে আপনার আশপাশে মসজিদ থাকলে ওখানে অবশ্যই হালাল খাবারের সন্ধান পাবেন। তো বন্ধুরা, আমি যাচ্ছি, অলরেডি 1 কিলোমিটার চলে আসছি। তো ওইখানে যাব যদি আমি নামাজের ওয়াক্ত পর্যন্ত থাকি, তখন নামাজটা পড়ব। আর আশপাশে যদি কোনো রেস্টুরেন্ট পাই, একটু খাওয়ার চিন্তা আছে কি, কারণ বেশ কিছুদিন ধরে তৃপ্তি মিটিয়ে খাবার খাচ্ছি না। তো দেখতে তখন ভিডিওটা। আর বন্ধুরা, আপনারা রামকা মাহাং স্টেশন নামলে একটা হোটেল পাবেন। হোটেলটার নাম ব্যাংকক হোটেল। খুবই সুন্দর একটা হোটেল, লাক্সারি হোটেল। আপনারা চাইলে হোটেলে থাকতে পারেন। ভাড়া মোটামুটি রিজনেবল আছে, কিন্তু হোটেলটা খুবই ভালো। আমি একবার ছিলাম, আর আমাদের দেশের লোকজন অনেকেই এখানে আসে আর কি, থাকে। তো বন্ধুরা, প্রায় 2 কিলোমিটার হেঁটে চলে আসলাম। অবশেষে এই যে মসজিদটা পেলাম। মসজিদটা আপনাদেরকে একটু দেখাই। মসজিদটা মানে এরিয়াটা খুব একটা বড় না। এই যে এটা হলো গিয়া এদিক দিয়ে রাস্তাটা। মসজিদটা সুন্দর, এমনিতে এরিয়াটাও সুন্দর, পরিষ্কার। এটা মোটামুটি মুসলিম এরিয়া। আমি ঘুরে একটু দেখলাম। আর এই যে মসজিদে এই দিক দিয়েও ঢুকবেন। আপনারা যারা আসবেন আসতে পারেন, এখানে বেশি দূর না। এই দেখেন মসজিদটা মানে একটু জায়গাটা অল্প, কিন্তু 5-6 তলা বিল্ডিং দেখলাম এটা। তো আমি ভিতরেও ঢুকবো না, জাস্ট আপনাদেরকে ভিডিও করে একটু দেখাবো। এখন 12টা 12:30 মতো বাজে, নামাজের ওয়াক্ত হয় নাই। ভিতরে ওরকম লোকজনে দেখতেছি না। আর এই যে উজুখানা দেখালাম আপনাদেরকে, উজুখানা এই সামনেও আছে, আপনার ভিতরেও আছে। কিন্তু যেটা বললাম, প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে হেঁটে হেঁটে আসছি আমি, আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই যে ভিতরে হচ্ছে গিয়ে আপনার উজুখানা। আপনারা যারা নামাজ পড়তে চান আপনারা এখানে আসতে পারেন। এখানে আসার ঠিকানাটা বললাম যেটা, আপনারা
এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠবেন, 5 নম্বর যে স্টেশনটা সেটার নাম রামকামাহাং স্টেশন। ওই স্টেশনে নামলে তারপর 2 কিলোমিটার আপনারা অথবা স্কুটি দিয়ে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি। মসজিদের পাশে আমি একটা রেস্টুরেন্ট পেয়েছি, ওইটা তো আমি যাব, খাবো, আপনাদেরকে দেখাবো। যারা থাইল্যান্ডে এসে হালাল খাবার খুঁজবেন বা খুঁজেন, তারা এখানে চাইলে আসতে পারবেন। খাবার যেমনই হোক, আমি আপনাদেরকে দেখাবো, মানে খাবারটা হালাল সেটাই বড় কথা। কারণ আমি আপনাদেরকে আগেই বলছি, ব্যাংককে হালাল খাবার পাওয়াটা খুবই টাফ। জায়গাটা খুবই সুন্দর। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মসজিদে দেখালাম। তো এখন আমি যে রেস্টুরেন্টে ঢুকবো, এই যে এটা হচ্ছে হালাল রেস্টুরেন্ট। আর এই মহিলাটা হচ্ছে গিয়া, উনি হচ্ছে থাই মুসলিমরা আপনারা দেখলেই বুঝবেন, ওনারা এরকম ট্রাউজার পরে আর উপরে হিজাব পরা থাকে। তো আমি এখানে ঢুকলাম, উনি তো আমার ভাষা বোঝেন না, আমি ওনার ভাষা বুঝি না, ইংলিশও খুব একটা বোঝে না। তো আমি মোটামুটি একটু খাবার অর্ডার করলাম ইশারা ইঙ্গিতে। আমি চাইলাম একটা ভাতের সাথে ডিম ভাজা আর এলো গিয়ে একটা স্যুপটা হচ্ছে গিয়া বিফ দিয়ে স্যুপ করবে, গরু মাংস দিয়ে। তো ওনাকে অর্ডার করলাম, উনি আমার জন্য রেডি করতেছে খাবারটা। রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দর, খারাপ না। এখানে একটা জিনিস কি, আপনারা খাবার অর্ডার করলে তখন ওনারা রেডি করে তারপরে দেয় আর কি, সেক্ষেত্রে 5-10 মিনিট সময় লাগে। খাবারটা কেমন হবে জানি না, কিন্তু যেটা বললাম হালাল, কোনো মানে সংকোচ থাকবে না খাইতে, সেটাই আর কি। তো আপনারা ভিডিওটা উপভোগ করুন। আপনারা যদি যারা আমার মতো ব্যাংককে আসবেন, যারা হালাল খাবার খুঁজবেন, তারা চাইলে এইভাবে গুগলে চার্জ দিয়ে চলে আসবেন। গুগলে মসজিদ, নিয়ারেস্ট মসজিদ দিয়ে চার্জ দিয়েন। আপনার আশপাশে কোনো মসজিদ পাইলে ওই এরিয়ায় যাবেন, যাইলে আপনারা এরকম রেস্টুরেন্ট পাইতে পারেন। আর এখানে যদি আসতে চান, আপনাদেরকে আমি ঠিকানাটা বললামই, এখানেও আসতে পারেন।
তো বন্ধুরা, আমার খাবার রেডি। এই যে আমার খাবার নিয়ে আসছে উনি। এখানে দেখতে পাচ্ছেন ডিম আর ভাত। ডিম আর ভাতের প্রাইস হচ্ছে 150 টাকা বাংলা টাকা, আর হচ্ছে স্যুপটা হচ্ছে 150 টাকা বাংলা টাকা। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।